ভালোবাসার দায় বড় দায়, স্বয়ং ভগবানকে ছুটে আসতে হয় ভক্তের ছোট্ট অপূর্ণ বাসনা পূর্ণ করতে। আমি আবার বলছি, ভালোবাসার দায় বড় দায়, স্বয়ং ভগবানকে ছুটে আসতে হয় ভক্তের ছোট্ট অপূর্ণ বাসনা পূর্ণ করতে। আমার জীবন উদ্দাতা পরম দয়ালে চিচনে অনন্ত করি প্রণাম। গুরুকুলের সকল সদস্য প্রতি প্রণাম। ভক্ত স্বজন দাদা এবং মায়েদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয় থাম্বনেইল এবং টাইটেলে দেয়া আছে, দেখে বুঝে নেবেন প্লিজ। আজকে আমার আলোচ্য বিষয়ের উপরে আলোচনা শ্রী শ্রী ঠাকুরের একান্ত ভক্ত এবং পার্শ্বদ ধরে নেওয়া যায় শ্রী তৈলক্ষ্যনাথ। সেই তৈলক্ষ্যনাথের কাছে তার মা বগলা সুন্দরী দেবী প্রায়ই শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে অনেক ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতার কথা, ভগবানের যে একটা অসীম দয়ার কথা আলাপ আলোচনায় তুলে ধরেন। এই আলাপ আলোচনায় তুলে ধরার কারণে মা বগলা সুন্দরী দেবীর ইচ্ছে হলো ঠাকুর দর্শন করবেন, কিন্তু বগলা সুন্দরী দেবীর চলৎ শক্তি রহিত, চোখে ছানি পড়ার কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ। তৈলক্যনাথ এই মায়ের অসুস্থতার কথা চিঠি লিখে জানিয়ে ঠাকুরকে নিবেদন করেছেন যে মায়ের বড় ইচ্ছে ঠাকুরের বা আপনার বিশ্রামের দীক্ষা গ্রহণ করবেন। সঙ্গে সঙ্গে ঠাকুর উত্তর দিয়ে নির্দেশ দিয়ে দিলেন তৈলক্যনাথকে যে তুমি তোমার মাকে সৎনামের দীক্ষা দিয়ে দাও। ঠাকুরের নির্দেশ মতো তৈলক্যনাথ মাকে দীক্ষা দান করলেন, শ্রী শ্রী ঠাকুরের সৎনামের দীক্ষা। মা বগলা সুন্দরী দেবী সৎনামের দীক্ষা পেয়ে প্রায়ই নাম জপ করতে লাগলেন। নাম জপ করতে থাকতেন বার্ধক্যজনিত কারণে বগলা সুন্দরী দেবীর শরীরের অবস্থা দিন দিন ক্ষীণ। তো একদিন বগলা সুন্দরী দেবীর ইচ্ছে হলো সেই কুমারী মেয়ের মতো যে একটু খিচুড়ি আর পায়েস খাবে। সেই বিষয়টা সন্তানকে জানিয়ে দিলেন। সন্তান খিচুড়ি এবং পায়েসের ব্যবস্থা করলেন খাওয়ানোর জন্য, মাকে খাওয়ানোর জন্য। তো সেই খিচুড়ি পায়েস ঠাকুরকে নিবেদন করে মাকে যখন দিতে আসলেন, তখন মা বলছেন যে আমার পেট ভরে গেছে। শ্রী শ্রী ঠাকুর এসে আমাকে খিচুড়ি পায়েস ফলমূল খাইয়ে দিয়েছেন। দেখেন যে ঠাকুর এসে মাকে খিচুড়ি পায়েস খাইয়ে দিয়ে গেছেন। দেখেন বিষয়টা বোঝেন যে ঠাকুরও ভক্তের যে ছোট্ট অপূর্ণ বাসনা পূরণ করার জন্য তিনি স্বয়ং মর্তে তো আসেন, ভক্তের বাড়িতেও আসেন। তো আমরা যারা ভক্ত হিসেবে ঠাকুরের প্রতি একনিষ্ঠ টানের সহিত থাকি, তাদের ছোট্টখাটো মনের বাসনা পূরণ করার জন্য ভগবান স্বয়ং মর্তধামে নেমে আসেন। আমাদের গৃহে এসে আমাদের প্রত্যেকের কল্যাণ, প্রত্যেকের সমস্যার সমাধান করারও ঠাকুর চেষ্টা করেন। শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা আসেন, প্রত্যেককে আমরা ঠাকুরের ইষ্ট নামে যুক্ত থেকে ইষ্ট কাজে সর্বদা নিজেকে ব্যক্তিত্ব রাখার চেষ্টা করি। ইহাতেই আমাদের কল্যাণ। সবাইকে অন্তরের অন্তরস্থল হইতে আনন্দিত জয় গুরু।